নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গতকালের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে মনে হয়, কারণ গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম সেটা সাংলা আর ছিটকুলের ছিল, যেটা পুরো কিন্নর ভ্যালির আমার সবথেকে বেশি পছন্দের ছিল। আর পছন্দের ছিল এই কল্পা। তো আমরা এখন কল্পার দিকে রওনা দিয়েছি আমাদের টেম্পো ট্রাভেলারে করে। আর উল্টো দিকের পাহাড়ে দেখুন কীরকম জিগজ্যাগ হয়ে রাস্তাগুলো দেখা যাচ্ছে, যেটা ওই সাদা সাদা সাপের মতন এঁকে বেঁকে যাচ্ছে উল্টো দিকের পাহাড়ের রাস্তা। আর আমাদের এখানে রাস্তায় কিন্তু আবার সেই ওই ক্লিফিং, মানে পাহাড়ের পেট চিরে যে রাস্তাটা, ভয়ঙ্কর রাস্তা, যেটা কল্পার বা কিন্নরের বিখ্যাত রাস্তা, সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা। উল্টো দিকে গাড়ি এলে দাঁড়িয়ে থাকতে হয়। আর এই যে দেখছেন, এর জানলা দিয়ে যতটা সম্ভব ভিডিও তোলবার চেষ্টা করছি। পাশে বয়ে চলেছে সতলুজ রিভার বা শতদ্রু নদী। তো এই নদীটা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম নিয়েছে। আমি আগের ভিডিওয়ে, মানে সাংলার ভিডিওয়ে দেখেছিলাম বাসপা রিভারের কথা বা বাসপা ড্যাম দেখিয়েছিলাম। তো এছাড়া কারছাম ড্যামও দেখিয়েছিলাম। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কল্পার দিকে। আর এই ভয়ঙ্কর রাস্তার কিন্তু আরেকটা বিশেষত্ব আছে আর কি, যেটা হচ্ছে যখন তখন ওপর থেকে বোল্ডার পড়ে, মানে ওপর থেকে পাথর ভেঙে নেমে আসে, এবং কোনো গাড়ির উপর সেটা পড়লে সেই গাড়ি সহ সোজা নিচে খাদে। তো কারণ পাশে একদমই রাস্তা নেই, আপনারা দেখতে পাচ্ছেন পাশে সরু একটা রাস্তা। তো এখানে বোল্ডার পড়েছিল, আমাদের ড্রাইভার সাহেব গাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছে, কারণ ওরা ওই বোল্ডারগুলো সাফ করবে। আবার আমরা ওই করছাম ড্যাম হয়েই যাচ্ছি, কিন্তু কারণ একই রাস্তা দিয়ে আমরা যাব, গিয়ে আমরা কল্পার দিকে চলে যাব। তো এই যে সেই করছাম ড্যাম। আজকে যেহেতু গাড়িটাকে দাঁড় করিয়েছে ড্যামের ওপরে, তো ভালো করে আমি ভিডিও করে নিলাম, নিজের সেলফিও তুলে নিলাম। আর পাশ দিয়ে যাচ্ছে সেই শতদ্রু নদী বা সতলুজ রিভার। কল্পা এসে পৌঁছে গেছি। তো কল্পার বাজার এটা, আমাদের কিছুক্ষণের জন্য এখানে বিরতি দেওয়া হয়েছিল, মানে নিজের মতন ঘুরে নাও কল্পা বাজারটা। তো এখানে আমি একটা জুতো কিনেছিলাম 600 টাকা দিয়ে, একটা 600 না 500 টাকা দিয়ে কিনেছিলাম। ওই কাশ্মীরে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল, অন্যের জুতো পরতে হয়েছিল। এখানে দেখলাম সেই গামবুটগুলো পাওয়া যাচ্ছে, তো একটা সেট কিনে নিলাম। আর প্রত্যেকটা দোকান আমি এক্সপ্লোর করছিলাম। তো এক্সপ্লোর করতে করতে এই টুপিগুলো, এটা কিন্তু কিন্নরি টুপি। এইখানে কিন্তু বিভিন্ন রকম টুপি আছে, মানে এই সিমলা হিমাচলে কিন্তু অনেক রকম টুপি আছে। এই যে ফুলগুলো দেখাচ্ছি, এই ফুলগুলো টুপিতে এরা লাগায়, আর এই সমস্ত ঝুমকাগুলো লাগিয়ে নানা রকম ডেকোরেশন করে। তো আমি টুপিটা দরদাম করে কিনে নিলাম, কারণ আগের ব্লগগুলোও আমি টুপি পরেছিলাম, যেটা সাংলা থেকে কিনেছিলাম, সরি। তো এইখানে এই চাদরগুলো মানে পিওর উলে বোনা। তো ইনি বললেন যে আপনি এটা পরুন, আমি ছবি তুলে দিচ্ছি। কিন্তু চাদরটা আমি আর কিনিনি, কারণ আমাদের কলকাতায় এত শীত তো পড়ে না।
আর টুপিটা কিনেছিলাম, তো সেই টুপিটা পরেই বাকি ট্যুরটা আমি কমপ্লিট করেছিলাম। এদিকে দেখতে পাচ্ছেন যে কল্পা বাজারটা কতটা বড়, মানে বিশাল বড় বিশাল বড়। আর সব রকম ব্র্যান্ডের জিনিসপত্র রয়েছে, নন ব্র্যান্ডেড জিনিসপত্র রয়েছে। আমার যথারীতি চোখ খুঁজছিল কী কী জিনিস কেনা যায়, সংগ্রহ করা যায়, যেগুলো আমাদের কলকাতায় পাওয়া যায় না। তো আমি চেষ্টা করছিলাম সে সমস্ত কিছু মেমেন্টো কিনতে। তো এই ফ্লাস্কগুলো, এগুলো টিবেটিয়ান ফ্লাস্ক বলতাম আমরা আগে নর্থ বেঙ্গলে যখন থাকতাম। এগুলোই কিন্তু 48 ঘন্টা জল গরম থাকে, যেগুলো এখানকার মিল্টনে মানে 12 ঘন্টা কি 18 ঘন্টা থাকে। এই ফ্লাস্কগুলো খুব ভালো, কিন্তু আমি দেখলাম অনেক লাগেজ হয়ে যাবে। আমি কিছু এখান থেকে মেমেন্টো কিনলাম, আর ওই পতাকা কিনলাম, জানলায় দরজায় আমরা লাগাই, অনেক কিছু এদের লেখা থাকে। ব্যাগগুলো খুবই সুন্দর, জ্যাকেট খুব সুন্দর, আর মোটামুটি কম দামে পাওয়া যাচ্ছিলো। তবে এখান থেকে পেতলের মেমেন্টোগুলো কিন্তু আমার অন্য কোনো জায়গায় এত ভালো দেখিনি, যেগুলো কল্পায় দেখলাম। আর এই বুদ্ধিস্ট যে ওয়াল হ্যাঙ্গিংগুলো, সেগুলোও খুব সুন্দর। এইগুলোই আমি দেখছিলাম অ্যাকচুয়ালি। এগুলো ঘর সাজানোর জন্য খুব ভালো। তো আরও একটা দোকানে চলে এসেছি এবং ঘুরে ঘুরে দেখছি। বিশাল বড় মার্কেট, জাস্ট ভাবা যায় না, অনেক রকম জিনিসপত্র রয়েছে। আর এখানে মানে এত সুন্দর ওয়েদার, না গরম না ঠান্ডা, এবং খুব ভালো লাগছিল, এনজয় করছিলাম। আটতে আটতে ওপরের দিকে উঠে যাচ্ছিলাম, আরও ওপরে অনেকটা জায়গা জুড়ে এখানে মার্কেট, গ্রোসারি থেকে শুরু করে সমস্ত কিছু। তো যাই হোক, ওখানে একটু সিঙ্গারা চাটা খেয়ে আমরা আবার একটা সাইট সিন করতে যাচ্ছি। সেইখান থেকে আমরা হোটেলে যাব। তো ওই সাইট সিনে একটা সুন্দর এখানকার কল্পার মন্দির রয়েছে, সেই মন্দিরটা আমরা দেখব। এছাড়া এখানে যাওয়ার পথে একটা ফেমাস জায়গা আছে, যেটা কল্পায় সবাই এসে দেখে যায় বা ছবি তুলে যায়। সেটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। তো এটা সুইসাইড পয়েন্ট কেন নাম হলো আমরা জানি। যাই হোক, সুইসাইড পয়েন্টে আমরা মোটামুটি এসে গেছি, আর এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে। হ্যাঁ, এখানে এই সুইসাইড পয়েন্টের কাছে কিন্তু জায়গাটা একটু রিস্কি, মানে একটু ঢাল মতো আছে, যখন তখন গাড়ি পড়ে যাবার একটা চান্স রয়েছে। তো আর সেই জন্য হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল বা কিছু, সেই কারণে হয়তো লিখে রাখতে পারে। লোকাল লোকেদের সঙ্গে কথা বলা হয়নি কেন এই জায়গাটাকে সুইসাইড পয়েন্ট নাম দেওয়া হয়েছে। আমরা যথারীতি গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলছিলাম, আর এইখানটায় কিন্তু আই লাভ কিন্নর লেখা রয়েছে। সবাই এখানটায় দাঁড়িয়ে ছবি তুলছিল। আচ্ছা, এই পাহাড়ের এই যে বাঁদিকে যে পাহাড়গুলো দেখছেন, এখানে ওপর থেকে, মানে ওপরে চূড়ো থেকে সবাই নাম লিখে লিখে রেখেছে। মানে কিভাবে উঠেছে বুঝতে পারছি না, কিভাবে ওই পাহাড়ের চূড়োয় গায়ে ঢালে সব উঠে চক ফক দিয়ে সব নিজেদের নাম লিখে রেখেছে। আর যাই হোক, আমার তো দেখেই ভয় লাগছিল, বিভিন্ন নাম্বার লিখে রেখেছে। তো এখানে ছবি টবি তুলে আমরা আবার সেই মন্দিরটা যেটা বলছিলাম, সেই মন্দিরটাতে একবার উদ্দেশ্যে রওনা দিলাম। মন্দিরটা দেখতে গেলে অনেকটা নিচে নেমে আসতে হয়, যেখানে আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে, আর অনেকটা সিঁড়িও ভাঙতে হয়। তো আমরা আস্তে আস্তে সবাই মিলে নেমে এলাম। আর এখানে কিন্তু এটা বিশেষত্ব, মন্দিরের বেশিরভাগ মন্দির কিন্তু কাঠের তৈরি, এবং কাঠের গায়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা। মানে কত ধৈর্য সহকারে এত সূক্ষ্ম ডিজাইনেরা করেছে, সেটাই ভাবতে অবাক লাগে। আর খুব সুন্দর সুন্দর গোলাপের, মানে লতানি গোলাপের বাগান ছিল। মন্দিরটা যথারীতি বন্ধ ছিল। আর এগুলো হচ্ছে মন্দিরের চারিপাশের দৃশ্য। তো সবার মতন ছবি টবি তুলছিল। এই দেখুন কত সুন্দর কারুকার্য করা এই মন্দিরের গায়ে,
জাস্ট ভাবা যায় না। তো খুব সুন্দর মন্দিরটা, আর পরিবেশটাও খুব সুন্দর ছিল। আমরা নিজের মতন ছবি তোলা, ভিডিও করা বা সময় কাটাচ্ছিলাম। লোকাল কিছু বাচ্চা দেখলাম, ওরা স্কুল থেকে ফিরে খেলাধুলা করছিল। তো আমি ওদের সঙ্গে ঝট করে ছবি তুলে নিলাম, বললাম এই তোরা সব দাঁড়িয়ে পড়, আমি একটা ছবি তুলবো। তো যাই হোক, একটা ছবি তোলা হলো। এরপর আমরা হোটেলের দিকে যাচ্ছি, এই 10-15 মিনিটের রাস্তা। মোটামুটি ভালো হোটেলটা। বেডটা যা দিয়েছে, একটা বাচ্চা নিয়ে তিনজনে শোয়া যাবে। আর ভালো, ব্ল্যাঙ্কেট পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে। আর এই দিকটায় ভিউ আছে, খুব সুন্দর ভিউ। তো পর্দাটা সরিয়ে দিলে দারুণ সুন্দর ভিউ। আর সোফা আছে, বিশাল বড় টেবিল, ক্লিন। এখানে একটা মিরর আছে, আর এখানে একটা ওয়ার্ডরোব আছে। দেখি এখানে এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে। আর এটা হচ্ছে ওয়াশরুমে গিজার আছে, মোটামুটি পরিষ্কার, ভালোই। তো এই হচ্ছে কলপার হোটেল, আর এই হোটেলটার নাম হচ্ছে হোয়াইট ক্যাসেল। হোটেলটা থেকে এরকম সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। তো আমি ভাবলাম কি এখনই হাত মুখ ধুয়ে বিশ্রাম নেব না, একটু আগে আমি বাইরের আশেপাশটা ঘুরে আসি। এখানে কাছেই একটা খুব বুদ্ধা টেম্পল রয়েছে, সেই বুদ্ধা টেম্পলটা আমি আগে দেখে আসি, তারপর এসে হাত মুখ ধুয়ে একেবারে খেয়ে দিয়ে ঘুমোতে চলে যাব। তো এখানে আপনাদের আগের ব্লগেই বলেছিলাম যে 7:30 পর্যন্ত দিনের আলো থাকে। তো এখন 6টা কিন্তু বেজে গেছে অলরেডি। বন্ধুরা, আমি কলপায় আছি, আর আমি কলপায় এখন মন্দির একটা এখানে দেখতে যাচ্ছি। এতক্ষণ কিন্তু আমি সোয়েটার পরিনি, এই এখন এসে একটু ঠান্ডা লাগছে, মাথায় হাওয়া লাগছে, তার জন্য পড়েছি। এখানে প্রচুর খাবার দোকানও আছে, বিভিন্ন রকম খাবার দোকান আছে। এই যে এখানে বুদ্ধা টেম্পলটা আর একটা মন্দিরও রয়েছে। তো বুদ্ধা টেম্পলটা আগে দেখব, তারপর মন্দিরটা দেখব। আর দেখুন কি সুন্দর দেখাচ্ছে চারপাশটা। তো আমি আস্তে আস্তে বুদ্ধা টেম্পলটা একটু উপরের দিকে উঠতে হবে সিঁড়ি বেয়ে, তো সেটা উঠছি। আর এখানে এই যে লোকেদের বাড়ি দুপাশে, আর এরা সব হেঁটে হেঁটে আসছে। এই হচ্ছে, আর পেছন দিকটায় পুরো গ্লেশিয়ার দেওয়া একটা পাহাড়ের ভিউ আসছে। আচ্ছা, এখানে অনেক টুরিস্টও রয়েছে। তো যাই হোক, এই যে ওপরের দিকটায় এই বুদ্ধা টেম্পলটা, আমাদের অনেকে ওপরে উঠে গিয়ে দেখে টেকে বিশ্রাম করছে, ওপরে বসে গান শুনছে। তো আমি একটু পরে লেট করে এসেছি, সবেতেই দেখছি মানে আমার থেকে অনেক বয়স্ক লোকেরা আগে ভাগে চলে যাচ্ছে, মানে তাদের এন্থু দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি হয়তো মানে ওদের থেকে অনেকটাই বয়স কম, কিন্তু আমারই এন্থু নেই। যাই হোক, এইগুলো বুদ্ধা টেম্পলে গেলে আমরা ঘুরিয়ে থাকি, ঘুরিয়ে আমি উঠে যাচ্ছি টেম্পলের দিকে। এই সিঁড়ি দিয়ে উঠছি, আর দেখুন ওরা কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সেই জন্য আরও ভালো লাগে আসতে। এত পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে করে রাখে বলে। আর চারিদিকটা ভীষণ সুন্দর লাগছে, আস্তে আস্তে সন্ধে নামছে। তো যাই হোক, এই যে আপনাদের কল্পাটা, মানে আমি যে বলেছিলাম কল্পা অসম্ভব সুন্দর একটা শহর, তো সেটাই দেখাতে মানে ভালো লাগছে। আর এই যে বুদ্ধ টেম্পলটা দেখছেন, ঠিক পদ্মের মতন, পদ্ম ফুল যেরকম সেরকম ধাঁচে তৈরি করা টেম্পলটা। আর এইটা একটা বালিকা আশ্রম, লোকাল, এই যে লেখা রয়েছে একটা বালিকা আশ্রম। আর
এটা ওই টেম্পলটার ভেতরে। তো আমি যাচ্ছি ভেতরে গিয়ে যতটা পারি। আর এটা একটা স্তূপা মতন, বুদ্ধা স্তূপা মতন ছোট্ট মতন করেছে, সব কিছুই একটা ছোটোর উপর করেছে। আর চারিদিকটা গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর এইগুলো আমি যথারীতি ঘোরাতে ঘোরাতে চলে গেলাম। এরা সব আমাদেরই গ্রুপের লোকজন, এদের আগে ভাগে চলে এসে এরা দেখাও হয়ে গেছে। আর এখানে আমি একটা ভুল করেছিলাম, এখানে আসলে ছবি তোলা বারণ ছিল, কিন্তু আমি ওটা দেখিও নি। আর ভেতরে কেউ ছিলও না যে ভেতরে ছবি তুলবেন না। যাই হোক, আমি ভেতরে অনেক ছবি টবি তুলে নিয়ে এসেছি। পরে এখানকার যে কেয়ারটেকার আর কি, সে এসে বলছে এখানে ছবি তোলা বারণ ছিল। এটা হচ্ছে যে মন্দিরটা বলছিলাম, হিন্দু মন্দির। সেই হিন্দু মন্দিরটার ছাদের থেকে তোলা ছবি। মন্দিরটা যদিও বন্ধ ছিল, এটা বলছে নাগদেবী টেম্পল, ওরম টাইপের কিছু। কিন্তু ওই অনেক ভোরবেলা এদের পূজারি পুজো করে চলে যায়। আর বোধহয় 4টে 4:30 নাগাদ পুজো করে গেছে। এখন তো অনেক 7টা 7:30 বাজে। তো এমনি ছবিটা তুললাম, কারণ মন্দিরের ভেতর তো বন্ধ ছিল। আর চারিদিকটা খুব সুন্দর। তো চলুন, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আপনাদের সঙ্গে কল্পা শেয়ার করতে করতে ভিডিওটা শেষ করতে হবে। কালকে আমরা যাব সকালবেলা 8টার সময় রওনা দেব নাকো উদ্দেশ্যে। আর এখানে দ্বারকাকগুলোর আমি ছবি তুলেছিলাম, অদ্ভুত টাইপের, মানে কুচকুচে কালো দ্বারকাক। তা এটা হচ্ছে পরের দিন সকালের হোটেল থেকে তোলা মর্নিং ভিউ। তো চলুন, দেখা হচ্ছে নাকোতে আপনাদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই একটা লাইক করে দেবেন।